আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় সেঙ্গেনের অন্যতম দেশ এস্তোনিয়া ভিজিট ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে বর্তমান সময়টাতে কেমন চলছে রেশিও, তারপরে কোনো আপডেট সংক্রান্ত বিষয় যেগুলো আপনারা জানতে চেয়েছিলেন। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন। আমি সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে আসলে যারা আমাদেরকে কল করে থাকেন সেঙ্গেন ভিসার জন্য, এদের মাঝখান থেকে কিন্তু ম্যাক্সিমাম একটা মানে আছে সংখ্যক লোক, তারা কিনা আসলে এস্তোনিয়া সম্পর্কে জানতে চান। আমরা জানি যে এস্তোনিয়ার বাংলাদেশে সরাসরি কোনো এম্বাসি নেই। জার্মান এম্বাসির মধ্য দিয়ে আপনাকে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দেন কিন্তু ফাইলটাকে সাবমিট করতে হয়। তো যাই হোক বন্ধুরা, এস্তোনিয়া আমাদের সেঙ্গেন এরিয়ার মাঝখানে যতগুলো দেশ আছে বর্তমান সময়টাতে পিছনে 3 থেকে 4 মাস আগে বেশ কয়েকটা ভিসা পেয়েছিলেন অনেকে। এর উপর থেকেই কিন্তু ডিপেন্ড করে অনেকে এস্তোনিয়ার প্রতি খুবই বেশি আকৃষ্ট, বিকজ এস্তোনিয়ার ভিসা রেশিওটা প্রচুর সাংঘাতিক আকারে এখন বেড়েছে। তো যারা বর্তমান সময়টাতে এস্তোনিয়ার মতো দেশে যেতে চান তাদেরকে আমি আপডেট সংক্রান্ত বিষয়ে একটু ধারণা দিতে চাই। সেটা হচ্ছে এরকম যে আপনার কাছে ন্যূনতম কিছু ডকুমেন্টস থাকলে তবেই কিন্তু আপনি এস্তোনিয়ার ভিজিটর ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেন আপনার এই ডকুমেন্টসগুলো যদি মোটামুটি ভালো এবং অথেন্টিক থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে এম্বাসি আপনাকে ভিসা দেওয়ার মতো একটা সিদ্ধান্ত নিতে পারে। তো সঙ্গত কারণে যে ধরনের ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে আপনার প্রফেশন অনুযায়ী কিন্তু আসলে এগুলো ভ্যারি করে। আপনার যেখানে যার যে প্রফেশন অনুযায়ী, যেমন আপনার প্রফেশন যদি বিজনেস হয়ে থাকে সেক্ষেত্রে বিজনেসের ট্রেড, চিন ট্যাক্স এই ব্যাপারগুলো লাগবে। তারপরে হচ্ছে যে আপনার বিজনেস অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট লাগবে। তারপরে আপনার বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, অ্যাসেট ভ্যালুয়েশন, খতিয়ান, এই লেভেলের ডকুমেন্টসগুলো যদি আপনার হাতে থাকে দেন আমি বলবো যে বর্তমান সময়টাতে খুব ভালো একটা চান্স আছে এস্তোনিয়া ভিজিটর ভিসা পাওয়ার ক্ষেত্রে। তো যাই হোক বন্ধুরা, যারা ভাই ব্রাদার আছেন যারা জব করে আছেন, জব করেন বা কোনো সার্ভিস দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু বাকি পেপারসগুলো সবই এক থাকবে, কিন্তু আপনার যে প্রফেশন ভেদে যেগুলো চেঞ্জ হয়, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট, আপনার স্যালারি স্টেটমেন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই বিষয়গুলো আপনার এক্সট্রা প্রয়োজন হবে। এগুলো হলে কিন্তু আপনি সুন্দর পরিবেশে জার্মান এম্বাসিতে আপনার ফাইলটা সাবমিট করতে পারেন। বন্ধুরা, আপনারা যদি আমাকে প্রশ্ন করে থাকেন যে আসলে কতটুকু সম্ভাবনা আছে বর্তমানে এস্তোনিয়া ভিসা হওয়ার, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার পেপারসগুলো যদি সঠিক থাকে, আপনি রাইট ওয়েতে যদি আপনি সাবমিট করেন অথবা আপনার পজিশন যদি বেটার হয় দেন আমি বলবো যে এখন বর্তমান সময়টাতে ভালো একটা রেশিও আছে। তো যাই হোক বন্ধুরা, যে বর্তমান সময়টাতে যারা এস্তোনিয়ার জন্য ভাবছেন যে অ্যাপ্লাই করবেন তাদেরকে আমি বলবো এই ধরনের পেপারসগুলো যদি আপনার হাতে থাকে তো ওয়েল, আর যদি না থাকে তাহলে এগুলোকে আপনি একটু ধীরে ঠান্ডায় একটু রেডি করতে পারেন। তারপরে কোনো এক্সপার্ট যারা আছে এদের সাথে পরামর্শ করে আপনি কিন্তু এই ফাইলগুলো মেক করতে পারেন। তারপরে হচ্ছে যে এই এস্তোনিয়া রিলেটেড যদি কোনো কিছু আপনাদের জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। অন্যথা যদি এস্তোনিয়ার ফাইল সাবমিট করা, অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া, তারপরে হচ্ছে ডকুমেন্ট সাপোর্ট, এই রিলেটেডও যদি কোনো কিছু আপনারা প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব, যেই ফাইলের উপর ডিপেন্ড করে এস্তোনিয়া আপনাদেরকে একটা ভিজিট ভিসা দেয়। আর এস্তোনিয়ার ভিজিট ভিসাটা যদি আপনি পেয়ে যান তাহলে এই এক এস্তোনিয়ার ভিসা দিয়ে কিন্তু আপনার সেনজেনের অন্তর্ভুক্ত যতগুলো দেশ আছে আশেপাশে, ইতালি, জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ড, সুইডেন, সমস্ত এরিয়াগুলো কিন্তু আপনি খুব স্বাচ্ছন্দ্যে উইদাউট এনি ভিসা ঘুরতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।